ডেসক্রিপশন বক্সে একটি পেজের লিংক দিয়ে দিলাম, সেখান থেকে প্রতিদিনের ভেসেলের টাইম পেয়ে যাবেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে। সবাই ভাববেন আমি ভিডিওটা এইভাবে কেন শুরু করলাম। আসলে এই যে জায়গাটা আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারে, এই জায়গাটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমি 3বার এই জায়গাটা গেছি। আমি রিয়েলাইজ করেছি যে এখানকার মানুষ অ্যাকচুয়ালি কীভাবে যাতায়াত করে। সেখানকার মানুষের নিজের মর্জি বলে কিছু নেই, সেখানে মানুষ জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে যাতায়াত করে। তো সেখানে কোনো এমার্জেন্সি হোক যাই হোক, একমাত্র পথ সেটা হচ্ছে ভেসেল বা নৌকা ছাড়া কিন্তু মূল ভূখণ্ড অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডে আসা কিন্তু সম্ভব নয়। সেই ব্যাপারেই আজকে আলোচনা করতে যাব যে সেই জায়গার জন্য একটা সুখবর। তো গত বছর একটা অ্যানাউন্সমেন্ট হয় সেই জায়গাটায় একটা ব্রিজের জন্য, এবং সেই ব্রিজের ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রোগ্রেস নিয়ে আমি আজকে আলোচনা করব। নমস্কার, সিনাকিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকে যে বিষয়ে আলোচনা করব তার আগে আমি একটু ছোট করে বলে দিই, এই যে সেটআপটা করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব কম বাজেটের মধ্যে দিয়ে চেষ্টা করেছি আমার নিজের জায়গাটাকে তুলে ধরার। কাজের পাশাপাশি আপনাদের জন্য ভিডিও রেডি করার, কারণ আপনারা অনেকেই ভিডিও না পেলে অনেকেই আমাকে কমপ্লেন করে, তো চেষ্টা করব রেগুলার এবার ভিডিও দিয়ে যেতে। তো আমি অ্যাকচুয়ালি কথা বলছি গঙ্গাসাগর নিয়ে। গঙ্গাসাগরের ব্রিজ যেটা আগের বছর অ্যানাউন্স হয়েছিল যে মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট করে বলে দিই এই মুড়িগঙ্গা নদীটা কোথায়। অ্যাকচুয়ালি এই মুড়িগঙ্গা নদীটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা জেলার নামখানা থেকে আমরা যখন লট নাম্বার 8 হয়ে কচুবেড়িয়া জেটি যাই অর্থাৎ সাগর দ্বীপ যাই, সেই মিডিলে যে নদীটা পড়ে সেটা বলা হয় মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা নদীর ওপরে আগামী দিনে ব্রিজ হতে চলেছে। এবার বলবেন অনেকেই এটা তো অনেক পুরনো খবর, তো এর নতুন কি আর থাকলো। তো দুদিন আগে একটা নতুন খবর এসছে, একটা মানে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম আমাদের ভারতবর্ষের, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খুব তাড়াতাড়ি এখানে ব্রিজ হতে চলেছে। যেখানে এই ব্রিজটা তৈরি হতে চলেছে মুড়িগঙ্গা নদীর ওপর, সেখানে কিন্তু ল্যান্ডলর্ড যারা আছে, এগ্রিড ল্যান্ডলর্ড, তাদের কাছে কিন্তু নোটিশ যেতে শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকে, যারা এগ্রিড হয়েছে জমি দিতে। তো এটা একটা বড় নিউজ, সেই জন্য আজকে আমার এই ভিডিও করা। এবং এই যে ব্রিজ, এই ব্রিজটার লেন্থ প্রায় হতে চলেছে 3.5 কিলোমিটার, এবং এর এস্টিমেটেড কস্ট মানে খরচ ধরা হয়েছে 1438.62 কোটি টাকা। তো এটা অনেক টাকার একটা প্রজেক্ট, এবং এর ডেডলাইন ধরা হয়েছে প্রায় 4 বছর। এবং এই রোডটা এবং অ্যাপ্রোচ যে রাস্তা নিয়ে যদি দেখা হয় মানে ব্রিজটা, সেক্ষেত্রে 4.85 কিলোমিটার লম্বা, এবং পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ হতে চলেছে। এবং এই যে নদীটার উপর ব্রিজ হতে চলেছে তার জন্য প্রায় 12 একর জমির প্রয়োজন, এবং তার জন্য বললাম অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নোটিশ দিতে শুরু করেছে, যেটা সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। এবং এই ব্রিজ কিন্তু তৈরির জন্য যে টেন্ডার, সেই টেন্ডারটা গত বছরই ডাকা হয়েছে, এবং তার যে এক্সটেন্ডেড ডেট টাইম করা হয়েছে, ডেডলাইন দেওয়া হয়েছে জুন 2024-এর মধ্যে। মানে যারা যারা টেন্ডার জমা দেওয়ার কিন্তু প্রক্রিয়া চলবে। এবং এই রাস্তাটা শুধুমাত্র যে গঙ্গাসাগরে যারা যায় বা যেসব পুণ্যার্থীরা যায় স্নান করতে গঙ্গাসাগর মেলার সময় তাদেরই শুধু উপকার করবে তাই নয়, এই ব্রিজটা হয়ে গেলে মাত্র 5 মিনিটে পৌঁছে যেতে পারবে সাগরদ্বীপ, এবং যেটার টাইম লাগতো প্রায় 45 মিনিট। এবং সেই রাস্তাটা যে সময়, সেই সময়টা কমে আসছে মাত্র 5 মিনিটে, এবং সরাসরি কলকাতা বলুন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি বাসে বা বিভিন্ন যানবাহনে করে গঙ্গাসাগর বা সাগরদ্বীপ পৌঁছে যেতে পারবে। এবং আমরা দেখেছি যে গঙ্গাসাগর মেলার সময় তখন কিন্তু ভেসেল চলাচল 24 ঘন্টা করার জন্য ড্রেজিং করা হয়। এই ড্রেজিং করার ফলে অনেক টাকা ব্যাপার থাকে, এবং 24 ঘন্টা ফেরি সার্ভিসেও কিন্তু সামলানো যায় না। সেক্ষেত্রে কিন্তু এই ব্রিজ হয়ে গেলে মানুষ অনায়াসে একদিন গিয়ে পরের দিন আবার বা সেদিনই ফিরে আসতে পারবে, জোয়ার ভাটার ওপর কিন্তু নির্ভর থাকতে হবে না। এবং আমি নিজে গিয়েছি ওই জায়গাটায়, দেখেছি কিনে স্টেডিয়াম থেকে শুরু করে সবই আছে, কিন্তু একমাত্র এই যোগাযোগের রাস্তাটা নেই। সেক্ষেত্রে সাগরের মানুষ এমার্জেন্সি হোক বা বিভিন্ন প্রশাসনিক কাজে হোক, ডায়মন্ড হারবার, কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বা অথবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু একবারে চলে যেতে পারবে। তাদের কষ্ট কিন্তু লাঘব হতে চলেছে এই ব্রিজটা হওয়ার ফলে। কিন্তু একটা ব্যাপার, এই ব্রিজে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, যেটুকু পরে বুঝলাম। সেটা হচ্ছে এই যে এরিয়াটা
যেখান দিয়ে মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজটা হবে, সেখানে কিন্তু যে জলস্তর সেটা কিন্তু মানে নদীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার ওপরে, মানে কতটা গভীর মানে বুঝতে পারছেন। এবং এধার দিয়ে কিন্তু জাহাজগুলো যাতায়াত করে, এবং এই বড় বড় জাহাজ এগুলো যাতায়াত করে, সেক্ষেত্রে যে উচ্চতা, সেই উচ্চতাও কিন্তু অনেকটাই করতে হবে, নাহলে কিন্তু বড় বড় জাহাজ ট্রেলার এগুলো যেতে পারবে না। থার্ড নম্বর হচ্ছে এই যে একটা জাহাজ যাওয়ার জন্য গ্যাপ, সেই গ্যাপটাও কিন্তু মাইন্ড করতে হবে। সুতরাং এইরকম অনেক কিছু চ্যালেঞ্জেস কিন্তু আছে। আশা করি এই চ্যালেঞ্জগুলো কিন্তু ফুলফিল হয়ে একদিন এই ব্রিজটা হয়ে উঠবে, এবং ব্রিজটা হয়ে গেলে অবভিয়াসলি ওখানকার মানুষ ছাড়া গঙ্গাসাগর যাওয়া সেটা কিন্তু আরও সুবিধা হবে। দেখুন, স্টেট গভর্নমেন্ট বলুক বা সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, ব্রিজ বা বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক হলে আখেরে আমাদেরই লাভ হয়। এই হচ্ছে মেন জিনিস, আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন, রাজনীতি করতেই পারেন, রাজনীতির কথা বাইরে গিয়ে আমাদের এটা মানতে হবে আলটিমেটলি আমাদের কিন্তু সুবিধা হবে। তো এইটুকু ইনফরমেশান দেওয়া ছিল আজকে। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমার ব্লগিং চ্যানেলে 3 বার আমি গঙ্গাসাগর গেছিলাম, তাই আমার ভিডিওটা মনে হলো আপনাদের জানানো উচিত, এবং ব্রিজটা হলে আগামী দিনে কিন্তু অনেকেরই লাভ হবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কেমন হয়েছে জানাবেন, এবং আগামী দিনে আরও ভিডিও নিয়ে কিন্তু আমি আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।